বস্ত্রের সঙ্গে উদাহরণ মিলল না, তাহলে কথাটা নিশ্চয়ই ভুল আছে। বলে শোনো, সেইখানে অর্থটা হচ্ছে যে জীর্ণ মানে কালের দ্বারা জীর্ণ নয়, কর্মফলের দ্বারা জীর্ণ দেহ ত্যাগ করে। আরো সহজ করে ব্যাপারটা বুঝে নিন, যদি কেউ মিলিটারিতে চাকরি পায় তাহলে মিলিটারি থেকে সে পোশাক পায়, কিন্তু মিলিটারির চাকরিতে যখন তার রিটায়ারমেন্ট ঘটে তখন কিন্তু ওই সরকারি পোশাক তাকে অফিসে জমা দিয়ে আসতে হয়। বাড়িতে সে ওইটা পরতে পারে না। চাকরি করার সময় শুধু মিলিটারি পোশাক পরবে, বাড়িতেও মিলিটারি পোশাক পরে ঘুরছে, এটা কিন্তু হয় না। এবার মনে করুন একটা লোক গতকালকেই নতুন টাটকা পোশাক পেয়েছে আর আজকেই তার রিটায়ারমেন্টের ডেট, তাহলে কি করবে? ওই টাটকা পোশাকটাই তাকে অফিসে ফেরত দিয়ে আসতে হবে। সে বলতে পারবে না যে সবে তো টাটকা পেয়েছি, আরো বছর দুয়েক পরে নি কাপড়টা। বলে না, তোমার চাকরি যখন শেষ, পোশাক টাটকা থাকলেও তোমাকে অফিসে ফেরত দিতে হবে। ঠিক তেমনি যার যখন কর্মফল শেষ হয় তাকে এই দেহটা ফেরত দিতে হয়। বয়স তার যাই হোক, যখনই কর্মফল তার শেষ হবে এই দেহটা এই জগতে রেখে যেতে হবে। তাই যে মা আমাদেরকে আশীর্বাদ করার জন্য পরলোক গমন করেছেন, সেই মায়ের চরণে আমরা সবাই নমস্কার জানাই। তার আত্মীয় স্বজন তার আশীর্বাদে সবাই সুখে থাক, তার এই পরিপূর্ণ পরিবার আরো সমৃদ্ধি লাভ করুক, এই প্রার্থনা ভগবানের চরণে জানাই। আজকে দেখি গৌরাঙ্গ মহাপ্রভুর ভাবটি কেমন, তারপর রাধাকৃষ্ণ লীলায় আমরা প্রবেশ করব। গৌরাঙ্গ মহাপ্রভু আজকে ঘোষণা করে দিলেন যে আজকে আমার নৌকায় যদি কেউ পারাপার করে তাকে 1 পয়সাও পারের কড়ি দিতে হবে না। এবার বিনা পয়সার ঘোষণা যদি কেউ করে বাবা, দেখবেন সেখানে কাতারে কাতারে লোক চলে আসে। সে যে বলে না যে বিনামূল্যে যদি পাওয়া যায় তাহলে কিল চড়ও ছাড়তে নেই, মানে কিল চড়ও যদি পাওয়া যায় বিনামূল্যে সেটাও নিয়ে নাও। তা বিনামূল্যে আজকে ঘোষণা করে দিয়েছে যে যারা যারা নৌকায় পার হবে তাদের পয়সা লাগবে না। আর তাই শুনে কাতারে কাতারে মানুষ এসে নৌকায় ভরে গিয়েছে আর মহাপ্রভু কীর্তন শুরু করেছেন। কিন্তু আশ্চর্য ব্যাপার, এই হাজার হাজার লোকের দিকে না তাকিয়ে মহাপ্রভু একজনের দিকে তাকিয়ে গান গাইছেন। কে সেই ভাগ্যবান যার দিকে তাকিয়ে মহাপ্রভু গান গাইছেন? বলি প্রিয় গদাধর সঙ্গে পুরব রঙ্গে, ওই প্রিয় গদাধর সঙ্গে পুরব রঙ্গে, প্রিয় গদাধর সঙ্গে পুরব রঙ্গে। আজ নৌকায় বসিয়া বসিয়া করে কেলি, আজ নৌকায় বসিয়া বসিয়া করে কেলি। 50 জনের নৌকায় যদি 100 লোক উঠে যায় তাহলে নৌকাটার কি অবস্থা হবে বাবা? ডুবু ডুবু হবে না? এবার ওই যে বিনা পয়সার লোভে তো মানুষ ছুটে এসেছে নৌকার উপর, তাই কাতারে কাতারে লোক যখন বসে গেছে নৌকা তখন টলমল ডুবু ডুবু করছে। আর সেই সময় ছেড়েছে ঝোড়ো হাওয়া। আর মনে করুন যারা নৌকার ধারে ধারে বসে আছে তাদের কি অবস্থা? যেই একবার জল উঠে আসে, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। যে মনে করুন জীবনে হরিবোল বলেনি, সেও আজকে প্রাণে বাঁচার জন্য বলছে হরিবোল, হরিবোল, হরিবোল। ডুবু ডুবু করে না, তার সঙ্গে বহায়ে বিষমবা। ডুবু ডুবু করে না, বহয়ে বিষমবা। ডুবু ডুবু করে না, ওই বহয়ে বিষমবা।
তাই দেখি হাসে গোরা বনমালী, বনমালী, বনমালী। ওই দেখি হাসে গোরা বনমালী, দেখি হাসে গোরা বনমালী। সর্বনেশে কাণ্ড। যদি লোক ভর্তি নৌকা একটি ডুবে যায়, কেউ কি হাসে? সবাই দুঃখ পায়, আতঙ্কে থাকে। কিন্তু আজকে নৌকাটা ডুবে যাচ্ছে দেখে মহাপ্রভু হি হি করে হাসছেন। কিন্তু মহাপ্রভুকে ধমক দেওয়ার মতো তো কেউ নেই। একজন আছে যাকে সবাই পাগলা বলে, কিন্তু মহাপ্রভু তাকে দাদা বলে। তার নাম হচ্ছে নিত্যানন্দ। সবাই বলে পাগলা নিতাই, কিন্তু মহাপ্রভু তাকে দাদা বলে সম্মান করেছে। বাবা, নিত্যানন্দ প্রভুর সঙ্গে গৌরাঙ্গ মহাপ্রভু কিন্তু নারীর টান নেই, কিন্তু ভাবের টান রয়েছে। গৌরাঙ্গের মা বাবা আলাদা, নিত্যানন্দের মা বাবা আলাদা। গৌরাঙ্গের জন্মস্থান আলাদা, নিত্যানন্দের জন্মস্থান আলাদা। নারীর টান কোনো মতেই নেই। একজন জন্মেছে নবদ্বীপে, বাবার নাম জগন্নাথ মিশ্র, মায়ের নাম শচী দেবী, তিনি হচ্ছেন নিমাই পণ্ডিত। আর একজন জন্মগ্রহণ করেছেন বীরভূম জেলায়, এই তারাপীঠের কাছে বীরচন্দ্রপুরে, বাবার নাম হারাই পণ্ডিত, মায়ের নাম পদ্মাবতী। বাবা মা আলাদা, জন্মস্থান আলাদা, জেলা আলাদা। নারীর কোনো সম্পর্কই নেই, রক্তের কোনো সম্পর্কই নেই, কিন্তু ভাবের সম্পর্ক। মহাপ্রভুও চায় জগতের মঙ্গল, আর নিত্যানন্দও চায় জগতের মঙ্গল। তাই একে অপরের সঙ্গে ভাই আর দাদার সম্পর্ক হয়েছে। গৌরসুন্দর নিত্যানন্দকে দাদা বলে সম্মান করে, তাই নিত্যানন্দ ধমক দিয়ে বলছে, এই নিমাই দাদা, এই এতগুলো লোককে বিনা পয়সার লোভ দেখিয়ে নৌকায় তুলেছিস, আর নৌকা যখন ডুবু ডুবু তখন হি হি করে হাসছিস। লোকে আমাকে বলে পাগলা নিতাই, আর তোকে বলে নিমাই পণ্ডিত। এই পণ্ডিতের লক্ষণ। গৌরসুন্দর বলছে, দাদা গো, আমি যে কেন হাসছি তা আর কেউ না বুঝুক, তোমার বোঝা উচিত। না, আমি অত বুঝি না, খুলে বল। আমি কেন হাসছি জানো? এই যে প্রাণের ভয়ে আজকে যারা হরিবোল হরিবোল বলছে, আমি একদিন নিজেই এদের বাড়িতে গিয়েছিলাম, হাতে পায়ে ধরে বলেছি, ওরে কলিজি, পশু পাখির জীবনের থেকে মানুষের জীবনের